হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম। উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 4-এর লেসন 4 দি হিরো। আজকে অ্যাক্টিভিটিগুলো হবে। এর আগের ক্লাসে আমরা টেক্সট এবং ইন্ট্রো পড়ে নিয়েছি, পুরো গল্পটা জেনে নিয়েছি। আজকে অ্যাক্টিভিটিগুলো শুরু করব। তাহলে প্রথম অ্যাক্টিভিটি 1, সেখানে বলেছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে অল্টারনেটিভ দিয়ে দিয়েছে, তার মধ্যে যেটা ঠিক হবে সেটাকে এখানে বসাতে হবে। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস। লেখক গিয়েছিলেন কাকার বাড়িতে বা মামার বাড়িতে। আঙ্কেল বলতে কাকা, মামা, জ্যাঠা, পিসে, এই সব কিছুকে বোঝায়। ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোর্ড। বিকেলের দিকে সে ভীষণ বোর্ড হয়ে যেত, বিরক্ত লাগতো তার। দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ফুটবল অর ক্রিকেট এভরি আফটারনুন। লেখকের বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলতো। দ্য রাইটার ফেল্ট দ্যাট, রাইটার অনুভব করলো যে হি ওয়াজ ভেরি আনইম্পর্টেন্ট, সে ছিল খুবই গুরুত্বহীন। এরপর অ্যাক্টিভিটি 2 আছে, দেখো কিছুই সেরকম করতে হবে না, কি লেখা আছে একবার পড়ে নেব। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল। তোমার কি মনে হয় মিরাকেলটা কী ছিল? এখানে একটা মিরাকেলের কথা বলা হয়েছে, সেই মিরাকেলটা কী ছিল? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে আলোচনা করো। তাহলে এখানে রাইটিং কোনো কিছু নেই। অ্যাক্টিভিটি 3, রাইট T for true and F for false statements in the given boxes. সত্যি হলে T লিখবে, মিথ্যে হলে F লিখবে এই বক্সগুলির মধ্যে। অপু ওয়েন্ট টু সি আ ফুটবল ম্যাচ। অপু একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল। ফলস, সে কাবাডি ম্যাচ দেখতে গিয়েছিল। দ্য টিম ওয়াজ ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। গত বছরের বিজেতা ছিল মতিগঞ্জের টিমটি। সত্যি, ট্রু। মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় ম্যাচ। অনেক মানুষ বুড়ির মাঠে ম্যাচ এনজয় করতে এসেছিল, উপভোগ করতে এসেছিল। ঠিক। নাসির পুলড অপু টু দ্য গ্রাউন্ড। নাসির অপুকে মাঠে টেনে নিয়ে গিয়েছিল। এটা ভুল, কারণ নাসির আসতেই পারেনি, তার মা অসুস্থ ছিল, তাকে টেনে নিয়ে গিয়েছিল তার কাজিন। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। কলাম এর সাথে কলাম বির মিল করতে হবে। অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু এবং তার কাজিন, তার ভাই, খুড়তুতো ভাই, অবশ্যই বুড়ির মাঠে যাবে। কটার মধ্যে? বাই 4 o'clock, 4টের মধ্যে। অপু ওয়াজ অ্যাংজাস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ। অপু খুবই উদ্বিগ্ন ছিল সেই খেলাটিতে তার ভূমিকা কি হবে সেটা নিয়ে। নাসির হ্যাজ নট কাম বিকজ হিজ মাদার ইজ ইল। নাসির আসতে পারেনি কেন? কারণ তার মা অসুস্থ ছিল। ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। এটা আমাদের গ্রামের জন্য একটি গর্বের বিষয়। Activity 5, arrange the following sentences in the correct order. নিচে দেয়া বাক্যগুলিকে পরপর সাজাতে হবে। Put the numbers in the boxes provided. পাশে দেয়া বাক্সগুলিতে নাম্বারগুলি লিখতে হবে। I give a jerk. আমি একটা ঝাঁকুনি দিলাম। They caught me easily. তারা আমাকে খুব সহজেই ধরে ফেললো। I experienced a painful bite. আমি একটি কষ্টদায়ক কামড় অনুভব করলাম। I moved into their part to the ground. আমি তাদের দিকে গেলাম, তাদের পার্টে গেলাম খেলার সময়। I felt helpless. আমি অসহায় অনুভব করলাম। তাহলে প্রথমে কি হবে? I move into the part of the ground, 1 নম্বর। 2 নম্বরে they caught me easily, খুব সহজেই ধরে ফেললো। I felt helpless, তারপর আমি হেল্পলেস অনুভব করলাম। I experienced a painful bite, আমি খুব কষ্টদায়ক একটা কামড় অনুভব করলাম। তারপর আমি একটা জার্ক দিলাম, ঝাঁকুনি দিলাম। I gave a jerk. Activity 6,
আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, অপোনেন্টস কেমন খেলছিল। অপোনেন্ট অর্থাৎ বিরোধীরা খেলছিল কেমন। দি অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, অপোনেন্টসরা সত্যিই খুব ভালো খেলছিল। হোয়াই ওয়ার দি সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ, কেন তাদের সমর্থকরা আশা ছেড়ে দিচ্ছিল। These supporters were losing their hope because one by one their players were caught. সাপোর্টাররা আশা ছেড়ে দিচ্ছিল কারণ এক এক করে তাদের খেলোয়াড়রা সবাই ধরা পড়ে যাচ্ছিল। When did অপু give a jerk, কখন অপু ঝাঁকুনি দিল। অপু gave a jerk to save himself from more bites from an ant. একটি পিঁপড়ের থেকে আরও বেশি কামড় না খেতে হয় এই জন্যই সে একটা ঝাঁকুনি দিয়েছিল। হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর টিমের জন্য কে ম্যাচটিকে জিতেছিল। অপু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর টিমের জন্য ম্যাচটিকে জিতেছিল। লেটস লার্ন, চলো শিখি। রিড দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পড়ো। দুটো বাক্য দেওয়া আছে। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার ফর দেম, আমি তাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। ইম্পর্টেন্টটাকে সবুজ নীল কালিতে লেখা হয়েছে। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড সাচ আ পেনফুল বাইট, আমি কখনোই এইরকম কষ্টদায়ক কামড় অনুভব করিনি। ইন সেন্টেন্স 1 দ্য ওয়ার্ড প্লেয়ার ইজ এ নাউন অ্যান্ড দ্য ওয়ার্ড important in the same sentence describe the quality of the kind of player, প্লেয়ারটা কেমন সেটা সম্পর্কে বলা হয়েছে। এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। ইন সেন্টেন্স 2 the word bite is a noun, the word painful is the same sentence in the same sentence describes the quality or the kind of the bite, কামড়টা কেমন ছিল, পেইনফুল ছিল, কষ্টদায়ক ছিল, তাহলে এটা একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাক্টিভিটি 7A, রিড দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। সার্কেল দ্য নাউন্স, নাউনগুলোকে সার্কেল করতে বলেছে। বয়, ড্রেস, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি অফ দি কাইন্ড, কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দি নাউন, সেই শব্দগুলির নিচে দাগ দাও যেগুলো নাউন সম্পর্কে, নাউনের কোয়ালিটি, গুণাগুণ অথবা কী কেমন নাউনটা সেটা বোঝাচ্ছে। হি ইজ এ ব্রেভ বয়, বয় হচ্ছে নাউন আর বয়কে ডেসক্রাইব করছে কে, ব্রেভ। দিস ইজ আ বিউটিফুল ড্রেস, ড্রেসটা হচ্ছে নাউন, ড্রেসটা কেমন, বিউটিফুল। নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস, যেগুলোই দাগ দেওয়া হয়েছে নিচে সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডেসক্রাইব দ্য কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক্স অফ এ পার্সন, অ্যানিম্যাল, প্লেস অর থিং, কোনো মানুষ, কোনো পশু, কোনো জায়গা অথবা কোনো জিনিস সম্পর্কে একটি অ্যাডজেক্টিভ ব্যাখ্যা করে থাকে। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে অ্যাডজেক্টিভের নিচে দাগ দাও। টুডে উই এনজয়েড আ টেস্টি লাঞ্চ, আজকে আমরা খুব ভালো লাঞ্চ খেয়েছি, দুপুরের খাবার খেয়েছি। তো লাঞ্চটা কেমন ছিল, টেস্টি। আই শ অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, গতকাল আমি একটা খুবই উত্তেজনামূলক খেলা দেখেছি, এক্সাইটিং। মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি, আমার দিদা আমাকে একটা খুবই মজার গল্প বলেছেন, ইন্টারেস্টিং। দি ব্রাইট মুন শাইনস ইন দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে উজ্জ্বল চাঁদ ঝকমক করছে। তাহলে এখানে ব্রাইটও হবে, ক্লিয়ারও হবে, দুটোই হবে। আমি দাগ দিইনি, তোমরা দাগ দিয়ে নিতে পারো। তাহলে টেস্টি, এক্সাইটিং, ইন্টারেস্টিং, ব্রাইট, ক্লিয়ার এই সবগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। লেটস লার্ন, চলো শিখি। রিড দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। 4টি বাক্য আছে। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলে, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, প্রত্যেক দিন বিকেলে আমার বন্ধুরা
ফুটবল অথবা ক্রিকেট খেলতো। ওয়ান ডে আ মিরাকল হ্যাপেন্ড, একদিন এক জাদু ঘটনা ঘটল। আই কোয়াইটলি টুক আ প্লেস অ্যামং দি ক্রাউড, আমি অনেক কষ্টে একটা জায়গা নিলাম ভিড়ের মধ্যে। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ক, নিজেকে আরও বেশি কামড় থেকে বাঁচানোর জন্য আমি একটি ঝাঁকুনি দিলাম। এখানে ইন দিস সেন্টেন্স 4 সেন্টেন্সেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস প্লেড, হ্যাপেন, টুক অ্যান্ড গেভ আর ইন পাস্ট ফর্ম। এগুলো হচ্ছে পাস্ট ফর্ম, অতীত কাল বোঝাতে এই ফর্মগুলি ব্যবহার করা হয়েছে। প্লে থেকে প্লেড, হ্যাপেন থেকে হ্যাপেন, টেক থেকে টুক, গিভ থেকে গেভ। Here the word played is the past form of the verb play. Happened is the past form of the verb happen. In both these cases, the past form of the verbs are formed by adding ed at the end of the present form of the verb. এই দুবারই কি হয়েছে, শুধুমাত্র ইডি যোগ হয়ে, এই যে ইডি যোগ হয়েই প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাওয়া গেছে, অর্থাৎ খেলে থেকে খেলতো, ঘটে থেকে ঘটতো, এরকম অতীতকাল বোঝানো গেছে। কিন্তু অন্য দুটি ক্ষেত্রে, যেমন টুক, টেক থেকে টুক হয়েছে, ইডি যোগ হয়নি, অন্যভাবে পরিবর্তন ঘটেছে। গিভ থেকে গেভ, এখানেও কিন্তু ইডি যোগ হয়নি। Here the word took is the past form of the verb take and gave is the past form of the verb give. In both these cases, the past form of the verb is not formed by adding ed. এই দুটি ক্ষেত্রেই ইডি যোগ করে পাস্ট ফর্ম তৈরি করা হয়নি। They are formed by changing letters within the present form of the gives. যেটা প্রেজেন্ট ফর্ম, তার মধ্যেই কিছু অক্ষর পাল্টে গিয়ে সেটি পাস্ট থেকে প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেছে। অ্যাক্টিভিটি 7C, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির মধ্যে আন্ডারলাইন দ্য পাস্ট ফর্ম অফ দি ভার্বস দ্যাট এন্ড উইথ ইডি, যেগুলো ইডি দিয়ে শেষ হয়েছে তার নিচে আন্ডারলাইন করতে বলেছি, দাগ দিতে বলেছি। Now circle the past forms of the verb that are formed by changing letters in the present form. সেই ভার্বগুলিতে দাগ দাও যেগুলো প্রেজেন্ট ফর্ম, তাদের যে বর্তমান ভার্বের যে গঠন, সেটিতেই কিছু পরিবর্তন করে সেটি কি হয়েছে, পাস্ট ফর্মে পরিণত হয়েছে। এই যে ফেল্ড, কট, এগুলোতে কি হয়েছে, ইডি যোগ হয়নি। চিয়ার্ড, এগুলোতে চিয়ার্ড আর শাউটেড, এগুলোতে ইডি যোগ হয়েছে। সো আই ফেল্ড মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট, তাই আমি নিজেকে খুবই গুরুত্বহীন মনে করলাম একটি পিঁপড়ের মতো। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, ভিড়টি প্রচণ্ড বড় ভিড়টি আনন্দে চিৎকার করে উঠল। দে কট মি ইজিলি, তারা আমাকে খুব সহজেই ধরে ফেললো। উই ক্ল্যাপড, উই শাউটেড, আমরা ক্ল্যাপড অর্থাৎ হাততালি দিলাম এবং চিৎকার করলাম। উই ক্ল্যাপড, উই শাউটেড, আমরা হাততালি দিলাম এবং চিৎকার করলাম। এখানেও দেখতে পাচ্ছি ইডি যোগ হয়েছে, আবার এখানে আর একটা পি যোগ হয়েছে, আর এখানে শাউটেড যোগ। তাহলে এখানে 3টি ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইডি আছে এবং 2টি ক্ষেত্রে নেই। Let's learn. Both the underlined and circle words are past form of verbs. দুটো ক্ষেত্রেই কিন্তু কি হয়েছে, এগুলো past form বুঝিয়েছে, অতীতকাল বুঝিয়েছে। Note that the verbs which form their simple past tense by adding ed to the present form are called regular verb. যেগুলো শুধুমাত্র যে ভার্বগুলো শুধুমাত্র ইডি যোগ করেই পাস্ট ফর্মে চলে এসেছে সেগুলো হলো রেগুলার ভার্ব। আর ভার্বস দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইদাউট অ্যাডিং ইডি আর কল ইরেগুলার ভার্বস। যেগুলো ইডি যোগ করে হয়নি সেগুলোকে বলা হচ্ছে ইরেগুলার ভার্ব। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আমার ক্লাস সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কার কোনো জায়গাটা অসুবিধা হলে
অবশ্যই আমাকে জানাবে কমেন্টে ক্লাস কেমন হচ্ছে সেটাও জানাবে, আর লাইক দেবে এবং বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।